এক দেশে ছিল এক আজব বুড়ি ভূত। না না, এই বুড়ি সাধারণ ভূতের মতো না। সে না মাছ খায়, না মাংস খায়, তার একটাই শখ, তেঁতুল আর মুড়ি। সারাটা দিন তেঁতুল গাছের মগডালে পা ঝুলিয়ে বসে থাকে। এক হাতে তেঁতুল, আরেক হাতে মুড়ি। খেতে খেতে হাসে, গুনগুন করে গান গায়, টক টক তেঁতুল, মুচমুচে মুড়ি। এই নিয়ে আমার ভূতের বাড়ি। কিন্তু মুড়ি যখন ফুরিয়ে যায়, ব্যাস, বুড়ির শুরু হয় অভিযান। সে গোটা গ্রাম ঘুরে বেড়ায়, জানালা দিয়ে উকি দেয়, আর যেখানে মুড়ি পায় সেখান থেকে নিয়ে চুপি চুপি পালিয়ে যায়। তবে একটা কথা, সে কারো কোনো ক্ষতি করত না, শুধু মুড়ি পেলেই আবার ফিরে যেত গাছে। এবার আসি ঘটনার দিনে। বন্ধুরা, আরও নতুন নতুন গল্প দেখার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সেই দিন ছিল জমিদারের ছেলের বিয়ে। পুরো গ্রাম যেন উঠেছে ধুমধারাক্কা আনন্দে। ঢাক ঢোল, সাজগোজ, রসগোল্লার গন্ধে বাতাস মিষ্টিময়। আর সেই দিনই বুড়ির মুড়ি শেষ। তার ইচ্ছা গাছের মগডালে বসে পা ঝুলিয়ে তেঁতুল দিয়ে মুড়ি খাবে আর বিয়ের হুল্লোড় দেখবে। কিন্তু মুড়ি তো নাই। সে ঘুরে ঘুরে অবশেষে চলে এল জমিদার বাড়ির রান্নাঘরের জানালার কাছে। ভেতরে এক বিশাল মুড়ির বস্তা। চোখ চকচক করে উঠল বুড়ির। সে চুপি চুপি জানালা দিয়ে ঢুকে বস্তা কাঁধে নিয়ে পালাতে যাবে, ঠিক তখনই এই বুড়ি চেঁচিয়ে উঠল, কাজের লোক, পোচা। তারপর যা শুরু হলো রীতিমতো যুদ্ধ। একদিকে পোচা বস্তা টানছে, আরেকদিকে বুড়ি বস্তা ধরে রাখছে। রান্নাঘরে উল্টপালট, চাল ডাল উড়ে গেল, হাড়ি পড়ে গেল, আর বুড়ি রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, ভালোয় ভালোয় ছাড় বস্তা, পোচা, না হলে তোকে গেথে রান্না করে ফেলব। এই বলে সে নিল বিশাল এক ভূতের রূপ। আগুন চোখ, বড় দাঁত, কাঁপছে পুরো ঘর। পোচা ভয় কাঁপতে কাঁপতে ধপাস করে পড়ে গেল, জ্ঞান উড়ে পালালো। বুড়ি হেসে হেসে বস্তা নিয়ে আবার উড়ে গেল তার প্রিয় গাছের মগডালে। সেখানে বসে পা দুলিয়ে খেতে লাগলো মুড়ি আর তেঁতুল, আর গাইতে লাগলো তার প্রিয় গান, বিয়ে হোক, বাদ্য বাজুক, আমার চাই শুধু মুড়ি আর টক।